বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমন আশা বিএনপি নেতাদের। তারা বলছেন, দেশের স্বার্থে আপসহীন নেতা খালেদা জিয়ার প্রতি জনগণের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া বৃথা যেতে পারে না। তার অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন দলটির নেতারা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি বলেই বিএনপি চেয়ারপারসনের প্রতি সবার এত শ্রদ্ধা আর ভালোবাসা। তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ, সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনব। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এ সময় বক্তারা বলেন, দেশের কল্যাণ আর মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন বেগম খালেদা জিয়া। নেত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। সেই স্বৈর শাসকের চ্যালেঞ্জ তিনি রাজপথে গ্রহণ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয় জাতীয় প্রেস ক্লাবেও। এ সময় বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে ফ্যাসিবাদ সরকারের জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সংকটে ত্রাতার ভূমিকায় বারবার আবির্ভূত হয়েছেন, তিল তিল করে এখন হয়ে উঠেছেন বাংলাদেশের অভিভাবক। দ্রুত যেন বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ওঠেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। পুরো বাংলাদেশ যাকে অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।